এদিকে ঈদে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় ঢাকার বাইরের পেট্রোল পাম্পগুলোতেও গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। পাম্প মালিকরা বলছেন, ঈদের ছুটির কারণে ডিপোগুলো বন্ধ থাকায় তেল সরবরাহে সাময়িক সংকট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালকরা। বিস্তারিত সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে। টানা ছুটিতে ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ না থাকায় সোমবার সকাল থেকে চট্টগ্রামের বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ। যেসব পাম্পগুলোতে তেল মিলছে সেখানেও দীর্ঘ লাইনে অপেক্ষা গাড়ি চালকদের। ফিলিং স্টেশনের ম্যানেজাররা বলছেন, বিপিসির পদ্মা, মেঘনা, যমুনা থেকে পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় চালকদের তেল সরবরাহ করা যাচ্ছে না। সরকার বলতেছে কি তেলের কোনো ঘাটতি নাই, কিন্তু পাম্প বলতেছে তেল নাই। পুরোটা একটা সিন্ডিকেটের উপর দেশ যাচ্ছে। তেল ওদের কাছে মজুত করা আছে, এখন কেন দিচ্ছে না এটা এখনো আমরা বলতে পারতেছি না। প্রয়োজন মতো যদি না পাই তাহলে আমাদের তো রুজি রোজগারও হচ্ছে না, এটাই সমস্যা। যেগুলো আছে ছোটখাটো ফার্ম, এগুলোতে একদম তেল দিচ্ছে না। শিপের মধ্যে অকটেন তেল আসতেছে, জ্বালানি আসতেছে, কিন্তু আমরা জ্বালানি পাচ্ছি না। রাজশাহীতে সকাল থেকে একের পর এক পেট্রোল পাম্প ঘুরে বাইকে জ্বালানি তেল নিচ্ছেন ভোক্তারা। তাদের অভিযোগ, গ্রামে বোতলে পেট্রোল বিক্রি হলেও শহরের পাম্পগুলোতে নিয়মিত তেল মিলছে না। বেশিরভাগ পাম্প বন্ধ রাখা হয়েছে। তেল যদি না থাকে তাহলে আমরা কাজ করব কি করে, বা জনগণের সেবাই কিভাবে দিব? আমার তো ওই তেল নিতে গিয়ে আমার তেল শেষ হয়ে যাচ্ছে। 200 টাকা 250 টাকা চাচ্ছে, দেন তখন পরে দেখা যাচ্ছে সাইড থেকে কোথাও দিয়ে দিচ্ছে। ধামরায়ে ঈদের দিন রাত থেকে উপজেলার 6টি ফিলিং স্টেশন তেল, ডিজেল, অকটেল, পেট্রোল শূন্য হয়ে পড়ে। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, ঈদের আগের দিন থেকে ডিপো থেকে তেল না পাওয়ায় তাদের ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট তৈরি হয়েছে। পাম্পে নিয়ে আসছি তেল ভরার জন্য, আইসা দেখি অনেক সিরিয়াল, সবাই বসে রয়েছে কিন্তু তেল নাই। তো পাম্পে সব পাম্পেই ঘুরছি ধামরাই, কোনো পাম্পে তেল নাই, তো এখন বাইক বন্ধ করে পাম্পেই বসে রয়েছি। পেট্রোল পাম্পগুলো থেকে তেল না পাওয়ায় ভোগান্তিতে খাগড়াছড়ি সাজেকের পর্যটকরা। পর্যাপ্ত অকটেন বা পেট্রোল না পেয়ে সাজেক যাওয়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হচ্ছেন অনেকে। পর্যটকরা জানান, জেলার একাধিক ফিলিং স্টেশনে খোঁজ নিয়েও তারা তেল পাননি। বাসার থেকে আসছি তেল নিয়ে, কিন্তু এখানে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, মানিকছড়ি এমন জায়গা নাই যে আমরা খুঁজি নাই, কোনো জায়গায় তেল পাচ্ছি না। তবুও তেল এক জায়গায় পাওয়া গেছে, এখানে প্রায় 200 জনের উপরে সিরিয়াল ধরে তেল নিতে হচ্ছে। একই চিত্র রাজবাড়ির পাম্পগুলোতেও। কয়েকটি পাম্পে সীমিত পরিমাণে তেল মিলছে, কয়েকটি স্টেশনে তেল নেই বলে টানানো হয়েছে সাইনবোর্ড। কুষ্টিয়া, মজমপুর 2টা পাম্পে তেল পাই নাই, রাত্রে তেল পাই নাই। তারপরে চোরহাঁস তেল পাই নাই, মন্ডল পাম্পে তেল পাই নাই, খোকসা তেল পাই নাই। এখন যদি এই অবস্থা হয় তাহলে আমরা গন্তব্যে পৌঁছাবো কিভাবে? তেল পাচ্ছি 3টে পাম্প ঘুরলাম, একটাতেও তেল নাই। আমি এখন কেমনে যাবো, অফিসে কি বুঝে দেবো? ডিপো তেল দিচ্ছে না, যার কারণে আমরা তেল পাচ্ছি না। পর্যাপ্ত পরিমাণ দেওয়ার কথা, কিন্তু সেই তেল নাই। ঈদের ছুটিতে ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কের পাশে 14টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটি খোলা রয়েছে। সেখানে মিলছে অল্প পরিমাণ অকটেন, নেই ডিজেল। এতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। বেশিরভাগই বন্ধ, আর 2-1টা খোলা ছিল, কিন্তু তেল পাওয়া যায় না। ওইদিকে কোনো পাম্পে তেল নাই, এখানে আছে 200 টাকা করে তেল দিতেছে। সবাই মোটামুটি দিয়ে চালাইতেছি, বন্ধ রেখেছি না, আমরা চালাইতেছি। আমরা ঈদের দিন রাত্রেই আপনার অকটেন শেষ হয়ে গেছে, আর ডিজেল শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তবে মঙ্গলবার থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছেন পাম্প মালিকরা। শাতা ইসলাম, 71। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে নারায়ণগঞ্জের একটি ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনি যে ফিলিং স্টেশনে রয়েছেন সেখানে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষ কি বলছেন আসলে পুরো বিষয়টিকে নিয়ে জানাবেন। লাবণী, আমরা এখন আছি নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায়। আমরা এখানে যেটা আছি এটা ফিলিং স্টেশন না, এটা হচ্ছে ডিপো, অর্থাৎ চট্টগ্রাম থেকে জাহাজের মাধ্যমে যেখানে তেল আসে এবং স্টক করা হয়, এবং সেখান থেকে ফিলিং স্টেশনগুলোতে তেল সাপ্লাই দেয় পদ্মা, মেঘনা এবং যমুনা অয়েল কোম্পানি যেগুলো আছে সেগুলো। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি জাহাজ, তেলবাহী জাহাজ আছে। সেই জাহাজ থেকে এখানে মেঘনার যে ডিপোতে তেল সাপ্লাই হচ্ছে, অর্থাৎ চট্টগ্রাম থেকে এই জাহাজে করে প্রায় 20 লাখ লিটার জ্বালানি তেল এসেছে। সেখানে পেট্রোল, অকটেন এবং ডিজেল রয়েছে। সেগুলো এখন এই মেঘনার যে
সেখানে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে আমরা দেখেছি যে সকাল থেকে ট্যাঙ্ক লরির মাধ্যমে ঢাকা এবং ঢাকার আশপাশের যে জেলাগুলো আছে সেগুলোর যে ফিলিং স্টেশন আছে সেখানে চাহিদা অনুযায়ী তাদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে। তো আমরা যেটি জানাচ্ছিলাম যে আসলে মেঘনা কর্তৃপক্ষ আজকে 110টি ফিলিং স্টেশনে তারা পেট্রোল, অকটেন এবং ডিজেল সাপ্লাই দিচ্ছে। এর বাইরেও বিমানবন্দরে তারা জেট ফুয়েল সাপ্লাই দিচ্ছে। এছাড়াও আপনার ফার্নেস অয়েল এবং অন্যান্য যে জ্বালানি তেল আছে সেগুলোর সাপ্লাই কিন্তু আছে। তো আমরা গতকালকে এবং পরশুদিন ফিলিং স্টেশনগুলোতে এবং আজকে সকাল পর্যন্ত যেই ক্রাইসিস দেখেছি এবং যানবাহনের যে চালকরা আছেন তারা যে ভোগান্তির মধ্যে ছিলেন সেটি এখন কিছুটা লাঘব হচ্ছে, যেহেতু ডিপো থেকে ইতোমধ্যে বিভিন্ন ফিলিং স্টেশনে তেলবাহী ট্যাঙ্ক লরিগুলো পৌঁছে গেছে এবং সেখানে এখন অনেকটা সরবরাহ স্বাভাবিক আমরা যতটুকু খবর পেয়েছি। এবং এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে সরকার আসলে রেশনিং পদ্ধতিটা আসলে তুলে নেওয়ার পরও জ্বালানি সংকটের কারণে এখন পর্যন্ত কিছুটা কম রয়েছে এবং সরবরাহ কম থাকার কারণে ফিলিং স্টেশন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে সারা দেশে একটি জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে, এ বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হোসেন।